হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে সকালে গাছে পানি দিতে এসে দেখি আমার এই যে খাকরুন পাতাগুলি অনেক বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে নিয়ে আমি ভর্তা বানিয়ে খাই। তো আজকেও ভর্তা বানাবো। তো এই ভর্তাটা খেতে খুবই মজাদার। তো আমি ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো এই পাতাগুলি যেমন উপকার, তারপরে খেতেও অনেক মজা। তো এই যে খাকরুন পাতাগুলি আমি কেটে নিয়েছি। তো এগুলি ভালো মতো এখন আমি কেটে নিব। তো এই যে বসে পড়লাম। এই যে একটু একটু করে ভালো মতো বেছে নিচ্ছি। তো সাইডে আমার বাবু অনেক দুষ্টুমি করতেছে। তো আমি বলতেছি, এগুলি ধরো না, এগুলি ধরলে চুলকাবে। ওকে কথা শুনে ও কী করে, এর মধ্যে গাড়ি দেয়, আবার গাড়ি উঠায় যাতে ধরতে পারে একটু। তো এই যে এভাবে কেটে নিচ্ছি। তো খাকরুন পাতা এভাবে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর যদি এই আঁশগুলি থাকে তাহলে সিদ্ধ হয় না। তো কেটে নিয়েছি সবগুলি পাতা। তো অল্প হলেও নিজের গাছের জিনিস। তো এগুলি ভর্তা বানাতে আমার লাগবে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আর লাগবে কালো জিরা। তো এগুলি সবগুলি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এগুলি আমি ধুয়ে বেছে কুটে নিব। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটা একটা করে এগুলি টেলে নিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে কালো জিরাগুলি একটু টেলে নিব। খাকরোল পাতার সাথে একটু কালো জিরা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এবং ঠান্ডার জন্য কালো জিরা খুব উপকার করে। তাই আমি সবসময় একটু কালো জিরা দেই। তো কয়টা শুকনা মরিচ আমি এই যে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ শুধু ঝাল না, একটু কালারের জন্য দিলে ভালো হয়। তো দিয়ে দিলাম সরিষার তেল। তো প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি টেলে নিব। তো এগুলি টালা হয়ে গেছে। এখন এই যে খাকরোল পাতাগুলি টেলে নিব। এগুলি যাতে পানি না থাকে, পানি থাকলে আবার গলা চুলকায়। তো একদম যাতে পানি না থাকে ওইভাবে এগুলি ভেজে নিব। তো দিয়ে দিয়েছি একটু লবণ, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো এগুলি ভালো মতো ভেজে নিব। তো সমস্ত উপাদানগুলি আমি টেলে নিয়েছি। এখন একটা একটা করে বেটে নিব। প্রথমে শুকনা মরিচগুলি বেছে নিচ্ছি বোটা ফেলে। তো লবণ দিয়ে আমি শুকনা মরিচটা আগে বেটে নিব। তারপরে এই কালো জিরা টেলে রেখেছিলাম, এগুলি বেটে নিব। তো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলি এখন বেটে নিব। তো এগুলি বাটা হয়ে গেছে। খাকরুন পাতাটাও আমি এখন বেটে নিব। তো বন্ধুরা, এই ভর্তাটা এত মজার, যারা কখনো খাননি তারা বানিয়ে খেয়ে দেখবেন। খুব মজাদার একটি ভর্তা। আমি প্রায় বানিয়ে বানিয়ে খাই এই ভর্তাটা। আমার কাছে খুব ভালো লাগে। তো ভর্তা বানানো হয়ে গেছে। তো এখন এই যে খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা, সেই স্বাদ। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।